বিএনপির সকল নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মীকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনাদের দায়িত্ব এখন অপরিসীম। মনে রাখতে হবে, নেতা বলেছেন এবার দেশ গড়ার পালা, আর সেই দেশ গড়ার নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। কিন্তু সৈনিক হিসাবে কাজ করতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনাদের স্থানীয় প্রত্যেকটি প্রশাসনের সর্বস্তরে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, কোথাও যাতে কোনো দখলদারি না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো সন্ত্রাসী না থাকে, কোনো ধরনের মানুষের উপর জুলুম না হয়, সেটি খেয়াল রাখার দায়িত্ব জাতীয়তাবাদী দলের এই পরিবারের প্রতিটি সদস্য আপনাদের। মনে রাখতে হবে, এই দেশ আপনাদের, আমাদের সবার। সেই সনাতন ধর্ম হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, ইসলাম হোক, যারাই হোক, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বিরামপুরবাসী। এই পরিচয়ে মনে রাখবেন, পরিচিত হতে হবে। কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দেশে আইন আদালত আছে, দেশের প্রশাসন আছে, তারা তাদের কাজ করবে। তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। কোথাও ভুল ভ্রান্তি, কোথাও বিশৃঙ্খলা দেখলে আপনারা বরঞ্চ সম্পূরক হিসাবে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এতদিন আঙ্গুল তুলেছেন মানুষের দিকে, এবার কিন্তু মানুষ আঙ্গুল তুলবে আপনাদের দিকে। সেই নেতারা সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে মানুষকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যাতে কোনো মানুষ আঙ্গুল না তুলে আপনার পাশে এসে দাঁড়ায় এবং বলে, চলুন আমরা একসাথে কাজ করি, দেশ গড়ার কাজে আমরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আপনারা মনে রাখবেন, যত রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাটের যা আছে, প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি ইউনিয়নের প্রতিজন নেতা এবং উপজেলা পৌরসভা নেতৃবৃন্দকে বলবো, আপনারা উপজেলার ইঞ্জিনিয়ারদের সাথে, পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে বসবেন। আপনাদের এলাকার সাধারণ মানুষ নির্বাচনের সময় রাস্তাঘাট সম্পর্কে যেগুলো বলেছে, মায়েরা বলেছে আমাদের মেয়েদের বিয়ে হয় না রাস্তা ভাঙার কারণে, কাজেই আমরা এই অবস্থা দেখতে চাই না। আদিবাসী এবং সনাতন ধর্মের লোকরা বলেছে কাঁচা রাস্তা মানেই তারপরের গ্রামটা আদিবাসী গ্রাম অথবা সনাতন ধর্মের গ্রাম, এটি আমরা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটি রাস্তা চলাচলের উপযোগী পাকা হবে এবং সেই প্রস্তাব আপনাদেরকে দিতে হবে। কোন রাস্তা যদি খারাপ থাকে, আগামী 1 বছর পরে দায় হবে আপনাদের এই বিএনপি নেতাদের, যদি আপনারা সঠিকভাবে আমাকে তথ্য দিয়ে সাহায্য না করেন। কাজেই কোন স্কুল ভাঙাচোরা আছে, তার মেরামত করতে হবে, বিল্ডিং করতে হবে, আমাদেরকে অবশ্যই তালিকা বানাবেন, টিওর সাথে বসবেন, আমাদেরকে জানাবেন, পিআইওর সাথে বসবেন, কোথায় কি কাজের দরকার আমাদেরকে জানাবেন। আপনার এই নদী, এই ছোট যমুনা বলেন, ছোট যমুনার যত শাখা বলেন, নদী ভাঙন বলেন এবং নদীর পুনর্খনন বলেন, সেটির জন্য আপনারা আমাদেরকে প্রস্তাব দিবেন, সরাসরি আমাকে প্রস্তাব দিবেন, ইঞ্জিনিয়ারদের মাধ্যমেও দিবেন, সরাসরি আমাকে জানাবেন। এই যে ছোট যমুনা, এই ছোট যমুনার উপর আরো মিনিমাম 2 থেকে 3টা ব্রিজ হবে ইনশাআল্লাহ। আমরা এই দুই পার কেমন ভাবে সাজাতে চাই যাতে দুই বিরামপুর বা হাবিবপুর যেটাই বলেন না কেন, সেটার মধ্যে কোনো ভেদাভেদ না থাকে এবং ড্রেনেজ সিস্টেম এমন করতে হবে যাতে জলাবদ্ধতা কোনো অবস্থাতেই সৃষ্টি না হয়। খনন পুনর্খনন নদী এবং খালবিল এমন ভাবে করা হবে যাতে বর্ষার পানি আমরা সংরক্ষণ করব, সেচের জন্য সেই পানি শুকনা মৌসুমে ব্যবহার করব এবং ডিপ টিউবওয়েলে পানি তোলার বেশি প্রয়োজন পড়বে না। কারণ আমরা চাই পরিবেশের ভারসাম্য, বেশি বেশি গাছ লাগানো এবং যাতে আমাদের দেশে শীতের সময় বেশি শীত, গরমের সময় বেশি গরম না হয়। আর কর্মসংস্থানের জন্য আমরা আমাদের সাধ্যমতো ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে আপনারাও চিন্তা করবেন, আমরাও চিন্তা করছি। আর মাদকের ব্যাপারে সবার একদম 0 টলারেন্স, কোনো অবস্থাতেই মাদককে প্রশ্রয় দেওয়া হবে না।
এ ব্যাপারে সবার সহযোগিতা চাই, সচেতন মানুষগুলো আপনারা আপনাদের সাহায্য চাই। কাজে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ এই রোজার মধ্যেও আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সবাইকে এই আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।